চিন্তা করো, তুমি একটা রোবট বানাচ্ছ। তোমার একটা কথাই সে ১০০ বার একই কাজ করে। কিভাবে? খুব ছোট্ট একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে লুপ। আমার প্রোগ্রামিং জীবনের প্রথম বড় ম্যাজিক ছিল রে, একটা কাজ বারবার করতে গিয়ে যখন কোড কপি করতে হাল ছেড়ে দিয়েছিলাম, তখনই এসেছিল এই গার্ডিয়ান এঞ্জিন। সেই বুক দিয়ে একদিন বানিয়েছিলাম ব্রাইন চেকার, ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটর, ফিবোনাকি প্রিন্টার আরও কম। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে লুপ দিয়ে বাস্তব জীবনের ৮টি অসাধারণ সমস্যার সমাধান আমরা করতে পারি। লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করা। সি প্রোগ্রামে আমরা সাধারণত ফর লুপ, while লুপ এবং ডু while লুপ, এই ৩ ধরনের লুপ ব্যবহার করে থাকি। আর এই লুপই আমাদেরকে বানায় কোডার থেকে প্রবলেম সলভার। ধরো তোমার বন্ধু চাচ্ছে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে। তুমি কি ৫০ লাইন লিখে প্রিন্ট করবে? অবশ্যই না। এক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো ফর লুপ। তো চলো দেখি কিভাবে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা আমরা প্রিন্ট করতে পারি। তো প্রথমেই আমরা ইনক্লুড করে নিব হেডার ফাইল এবং তারপর মেইন ফাংশন। এবার আমরা একটা সংখ্যা নিব, যে সংখ্যা পর্যন্ত আমরা গণনা চালাতে যাচ্ছি। তো এখন আমরা দিয়ে দেব প্রিন্টএফ, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কখন নাম্বার দিব, যেটা বলবে ইন্টার নাম্বার। ওকে, তো এখন আমরা ফর লুপে ঢুকতে চলেছি। তো নাম্বারটি আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট থেকে কালেক্ট করে নিব টার্মিনাল থেকে, এবং ফর লুপ শুরু করলাম। এখানে আমরা দিচ্ছি কত নাম্বার থেকে আমরা গণনা শুরু করব, এবং এটি কত পর্যন্ত যাবে। তো আমরা দিচ্ছি এন পর্যন্ত যাবে এবং এক এক করে বাড়বে। এবার আমরা এখানে সংখ্যাটি প্রিন্ট করব। ওকে, এবং নিচে আমরা রিটার্ন 0 দিয়ে দিচ্ছি। তো চলো আমরা রান করে দেখি। ওকে, তো এখানে আমরা নাম্বার দিচ্ছি ধরো 50, এবং দেখো ১ থেকে 50 পর্যন্ত প্রিন্ট হয়ে চলে এসেছে। ব্যাপারটা সহজ না? এখন ধরো আমরা চাচ্ছি ১ থেকে 50 পর্যন্ত সকল জোড় সংখ্যা আমরা প্রিন্ট করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এখানে জাস্ট ছোট্ট একটা কন্ডিশন এড করব আমরা। ইফ আইকে ২ দিয়ে ভাগ করলে যদি ০ হয়, তাহলে আমাদের এখানে সিরিয়ালটা প্রিন্ট করবে। চলো আমরা রান করে দেখি কিভাবে কাজ করে এটা। আমরা এক্ষেত্রেও নাম্বার দিচ্ছি 50। এখানে দেখো ১ থেকে 50 পর্যন্ত সকল জোড় সংখ্যা চলে এসেছে। এখন ধরো আমরা এই সব জোড় সংখ্যার যোগফল বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আরেকটি ভ্যারিয়েবল নিব, সাম, যেটার মধ্যে আমরা যোগফলগুলো স্টোর করব। তো এখন আমরা সামের ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিলাম 0 দিয়ে, এবং তারপর আমরা এখানে ছোট্ট একটা চেঞ্জ আনবো। সেটা হচ্ছে, যদি সংখ্যাটি জোড় হয় তাহলে প্রতিটা সংখ্যা ওই 0-র সাথে যোগ হতে থাকবে, এবং লাস্টে গিয়ে আমরা প্রিন্ট করে দিব টোটাল সামে যে সংখ্যাটা আসছে সেটা। তো করে ফেলি আমরা প্রিন্টএফ। যেহেতু সাম আমাদের একটা সংখ্যা আসবে, জন্য আমরা লুপের বাইরে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। নাম্বার দিচ্ছি ১ থেকে 50, এবং টোটাল যোগফল আসছে ৬৫০। আমরা যদি এখানে চাই একটা লাইন আমরা এড করতে পারি এটা বোঝানোর জন্য, যেটা সাম। তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি সাম ইটস। এখন ধরো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি ১ থেকে ২৫-এর মধ্যে সংখ্যাগুলো। তো সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার দেব ২৫, এবং আমরা ২৫-এর মধ্যে সকল জোড় সংখ্যার যোগফল ১৫৬ পেয়ে যাচ্ছি। এখন আমরা শিখব কিভাবে ফ্যাক্টরিয়াল কাউন্ট করা যেতে পারে। ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি?
যে একটা সংখ্যা থেকে তার নিম্নের সকল সংখ্যার গুণফল হবে ফ্যাক্টোরিয়াল। তো চলো দেখে আসা যাক এটা আমরা কি করে করব। তো আমরা এখানে একটি ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের নাম হবে ফ্যাক্ট, এবং এটা আমরা ইনিশিয়ালাইজ করবো 1 দিয়ে, কেননা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলে 0-র সাথে আমরা যাই গুণ করি আলটিমেটলি গুণফল 0 আসবে, এই জন্য আমরা 1 ইউজ করছি। তো এক্ষেত্রে আমরা একটা লজিক ইউজ করব, ফ্যাক্ট ভেরিয়েবলের সাথে আমরা গুণ করে দেব i এবং ইকুয়ালটা আমরা সরিয়ে দিব। ওকে, এবং প্রিন্টএফ ফাংশনে আমরা একটু চেঞ্জ আনবো। এখানে আমরা দিব ফ্যাক্টোরিয়াল ইজ, এবং তারপর আমরা এখানে দিব ফ্যাক্ট, এবং এক্ষেত্রে রান করে দেখি কিরকম হয় জিনিসটা। তো রান করার পর আমরা ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে যাচ্ছি, তখন আমরা 5 দিব এবং আসছে 5-এর ফ্যাক্টোরিয়াল 24। ধরো তুমি 5-এর ঘরের নামটা লিখতে যাচ্ছ কিন্তু কোড দিয়ে, সেক্ষেত্রে তুমি জিনিসটা কি করে করতে পারো। তো চলো দেখে আসা যাক কোডটি। প্রথমেই আমরা একটা n ভেরিয়েবল নিচ্ছি, যেটাতে আমরা স্টোর করব কত ঘরের নামটা আমরা চাচ্ছি। তো এখানে আমরা একটা প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিয়ে আমরা দিতে পারি এন্টার n, এবং তারপর আমরা একটা ফর লুপ চালাবো। এবং আমরা জানি কি নামটার জন্য 10-এর থেকে সমান সমান বা 10-এর নিচের সংখ্যার সাথে গুণ হতে হবে। তো আমরা 10 দিয়ে গুণ দিলাম এবং আমরা i++ করতাম। তো এখন আমরা করব কি, এখন আমরা দিব 5-এর ঘরের নামতাটা। তো এটার জন্য আমরা একটু নামতার ফরম্যাটে আসবো, সেটা হচ্ছে n %t এবং প্রথমে আমাদের যাবে কত ঘরের নামটা সেটা, তারপরে কত দিয়ে আমরা গুণ করছি সেটা, এবং তারপরে আসবে আমাদের ফলাফলটা। ফলাফল হচ্ছে n ইন্টু i। আমরা স্ক্যানইফ দিয়ে ভ্যালুটা নিয়ে নিব টার্মিনাল থেকে। ভ্যালুটা নিয়ে নেওয়ার পরে এবার আমরা রান দিব। রান দিলে এখানে আমাদের n এর ভ্যালু চাচ্ছে, আমরা ধরো 5 দিলাম, যেহেতু 5-এর ঘরের নামটা আমরা প্রিন্ট করব। 5 দেওয়ার পরে দেখো এখানে আসছে আমাদের i = 0, বাট আমরা এখানে চাইনি যে 5 × 0-তে 0 আসুক। এটা এড়ানোর জন্য আমরা এই যে এখানে ইনিশিয়ালাইজ 1 দিয়ে দিচ্ছি। তো এখানে দিচ্ছি আমরা 5-এর ঘরের নামটা, এবং দেখো খুব সুন্দরভাবে 5-এর ঘরের নামটা প্রিন্ট হয়ে চলে এসেছে। এখন আমরা একটু কমপ্লেক্স প্রোগ্রামিং এর দিকে যাব। ধরো আমরা দেখতে চাচ্ছি 1 থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। প্রাইম নাম্বার আসলে কি? প্রাইম নাম্বার হচ্ছে কোনো একটি নাম্বার যেটা 1 এবং ওই নাম্বার ছাড়া তাদের মধ্যে কোনো নাম্বার দিয়ে বিভাজ্য হবে না। তো এটা আমরা কিভাবে বের করব? তো প্রথমে আমরা রেঞ্জটা নিতে চাচ্ছি, তাহলে রেঞ্জে আমাদের একটা আসবে স্টার্ট পয়েন্ট, একটা আসবে এন্ড পয়েন্ট, এবং আমরা একটা এখানে নতুন টার্ম ইউজ করবো, সেটা হচ্ছে ফ্ল্যাগ অপারেটর ইজ প্রাইম। প্রথমে আমরা বলে নিচ্ছি যে হ্যাঁ সংখ্যাটা প্রাইম ধরে নিচ্ছি আমরা। তারপর আমরা কি করব, তারপর আমরা এন্টার নাম্বার দিয়ে আমরা স্ক্যানইফ দিয়ে দুটো নাম্বার নিয়ে নিব। এটা আমরা করতে পারি সার্চ তো প্রথমে আমরা স্টার্ট পয়েন্টের ভ্যালুটা নিয়ে নিব। এন্ড পয়েন্টের ভ্যালুটা নিয়ে নেব। এবার আমরা এই রেঞ্জ পর্যন্ত একটা লুপ চালাবো, ফর
আই স্টার থেকে শুরু হচ্ছে এবং এন থেকে ছোট এবং প্রত্যেকটা 1 1 করে বাড়বে। আচ্ছা, আমরা এখানে কমা ইউজ করেছি। আ এবং এখানে আরেকটা জিনিস করতে হবে কি, প্রত্যেকটা i এর জন্য আমরা 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত নাম্বার দিয়ে ভাগ করব। তো এই ক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে নেস্টেড লুপ। লুপের মধ্যে লুপ। তো এটার জন্য আমরা করতে যাচ্ছি, আমরা আরেকটা লুপ ক্রিয়েট করব। আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসগুলো আমরা বাহিরে ইনিশিয়ালাইজ করতে পারি। এটাও করা যেতে পারে। ওকে। এখন আমরা জানি কি যে 1 থেকে ওই সংখ্যা থেকে ছোট সংখ্যা দিয়ে আমরা চেক করব যে বিভাজ্য কিনা। তো 1 দিলাম স্টার্ট পয়েন্ট এবং যে হতে হবে ওই সংখ্যা থেকে ছোট, এবং এখন যদি i, এখানে আমি একটা কন্ডিশন লাগাবো, i যদি j দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কি is প্রাইমকে আমরা 0 করে দিব, যে হ্যাঁ এটা প্রাইম না। তো এখন আমরা যে কয়টা সংখ্যা প্রাইম আমরা সেই সংখ্যাগুলো বের করতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমরা এখানে দিব ইফ যদি প্রাইম হয় সেক্ষেত্রে আমরা প্রিন্টএফ করব ওই সংখ্যাগুলো। ওকে, এখন দেখি আমরা প্রোগ্রামটি রান করছে কিনা। প্রথমে আমরা সেভ করব, সেভ করার পর আমরা এখানে ট্রাই করব রান করছে কিনা প্রপারলি। প্রথমে আমরা স্টার্ট পয়েন্ট দিচ্ছি 1 থেকে, আমরা ধরো যে 20 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো যাচ্ছি এবং এখানে প্রাইম নাম্বার আসছে 1, কিন্তু কেন 1 আসছে এখানে, এখানে ইন্ট ইজ প্রাইম এটাকে আমরা এখানে রাখবো এবং ইজ প্রাইমকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে আমাদের 1 থেকে বেশি, তার মানে আমাদের 2 দিয়ে স্টার্ট করা লাগবে। 2 দিয়ে স্টার্ট করলে এখন আমাদের কোডটা মিলে যাবে, দেখা যাক। একটু অপেক্ষা করছি আমরা। এখানে স্টার্ট 1 থেকে আমরা যদি 20 পর্যন্ত দেই, তাহলে এই যে আমাদের প্রাইম নাম্বারগুলো চলে এসেছে 1 2 3 5 7 11 13 17 19। আমরা ফিবোনাকি সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। তো ফিবোনাকি সংখ্যা না, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে কোডটা দেখি কিভাবে প্রিন্ট করতে হবে ফিবোনাকি সিরিজ। তো প্রথমে আমরা দিব ফিবোনাকি সিরিজ আমরা কত পর্যন্ত বের করতে যাচ্ছি। তো আমরা যত পর্যন্ত বের করতে যাচ্ছি সেটা আমরা n এর মধ্যে স্টোর করব এবং তারপরে আমরা দিব ইন্টার নাম্বার এবং এখানে আমরা ইনিশিয়ালাইজ করে নেব। এখানে স্ক্যানএফ দিয়ে আমরা নাম্বারটা আগে নিব। এখন ইন্ট করে নেব আমরা x is equal to 0 এবং y is equal to অ্যাসাইন করে নেব 1। এখানে আমরা while লুপটা ইউজ করি। এবং আমরা এখানে আর একটা ভেরিয়েবল নিব, ইনিশিয়ালাইজ করব, সেটা হচ্ছে z। তো এখানে দিব যতক্ষণ z n থেকে ছোট ততক্ষণ আমাদের লুপটা চলবে এবং লুপে গিয়ে কি হবে, লুপে গিয়ে আমরা প্রিন্টএফ করব, মানে z কে প্রিন্টএফ করব এবং আমরা এখানে করব কি z ইজ ইকুয়াল টু x, z এর ভ্যালু হবে x প্লাস y, কারণ আমরা জানি ফিবোনাকিতে পরের সংখ্যাটা হয় আগের দুটো সংখ্যার যোগফল। এবং তারপরে আমরা করব x এর মধ্যে অ্যাসাইন করব y এর ভ্যালু এবং y এর মধ্যে অ্যাসাইন করব z এর ভ্যালু। একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতে হবে।
এবার আশা করা যাচ্ছে আমাদের প্রোগ্রামটা ফুললি রান করবে। ইন্টের নাম্বার আমরা 13 পর্যন্ত চাচ্ছি এবং দেখো 011235813 13 পর্যন্ত আসছে এবং ফিবোনাকি নাম্বারে 13 পর্যন্ত এটাই আসছে। ধরো একটা নাম্বারের মধ্যে যতগুলো ডিজিট বলতে একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে সেগুলোর যোগফল তুমি বের করতে চাচ্ছ। আমরা জানি যোগফল বের করার জন্য প্রথমে আমাদের সাম ভেরিয়েবলটা নিতে হয় এবং ইনিশিয়ালাইজ করতে হয় 0 দিয়ে। তো এখন আমরা এখানে খুব ছোট্ট একটা লজিক লাগাবো। void লুপটা চলবে যতক্ষণ n 1 এর থেকে বড়। এবং কি হবে, প্রথমে হবে হচ্ছে আমরা সামের ভিতরে যোগ করব n দিয়ে 10কে ভাগ করলে যে ভাগশেষ থাকে সেটা, এবং তারপরে আমরা n-কে 10 দিয়ে ভাগ করে দিব প্রতিবার, যেন এটা কমতে কমতে 0 পর্যন্ত আসার পর আমাদের লুপটা থেমে যায়। তো এখন আমরা দেখি আমাদের সংখ্যার যোগফল কত আসে, সেটা আমরা এখানে প্রিন্ট করে দেব। তো আমরা রান করছি এবং নাম্বারটা ধরো আমরা নিচ্ছি 1 2 3 এবং আসছে 6। দেখো 3 আর 2 5 এবং 1 6 হচ্ছে। আমরা আরেকটা সংখ্যা দেখতে পারি, ধরো 456 এবং এখানে আসছে 15। একটা লুপ দিয়ে আমরা বানালাম ক্যালকুলেটর, জেনারেটর, চেকার, সবকিছু। এটাই প্রোগ্রামিংয়ের আসল শক্তি, কম করে বেশি কাজ। তুমি যদি এমন অসাধারণ লজিক শেখার যাত্রায় আমাদের সঙ্গী হতে চাও তাহলে অ্যালগো কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও আর তোমার কোডিং বাড়িদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, তো কোন প্রবলেমটা প্রথম সলভ করেছিলে সেটা কমেন্টে জানাও।